হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো রিয়াজ ব্লগে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ক্যামেরা অন করে ফার্স্টে দেখাচ্ছি হচ্ছে মাছে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর হচ্ছে কড়াতে তেল গরম করতে দিয়েছি, তাতে একটু লবণ দিয়ে দিয়েছি। কেননা মাছ ভাজতে গেলে না, তোমরা যদি একটু কড়াতে তেলের উপরে যদি একটুখানি লবণ দিয়ে দাও, তাহলে কি হয় বলো তো, মাছটা কড়াতে একটুও লেগে যাবে না। যখন তোমরা উল্টাতে যাবে তখন একটুও লাগবে না। তো আমি এটা হচ্ছে জানতাম না। তো আমাকে একজন বলেছিল, তো সেখান থেকে আমি আর কি হচ্ছে মাছ ভাজতে গেলে বা কোনো কিছু ভাজতে গেলে তেলের উপরে একটুখানি লবণ দিয়ে দিই। তো তোমরা দেখলে যে মাছ ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজতে ভাজতে কিন্তু আমি আজকে মশলাটা রেডি করেছি। আজকে কিন্তু সব গুছিয়ে নিয়ে বসিনি, গুছিয়ে নিয়ে কিন্তু আসিনি। শুধু মশলাটা কেটে নিয়েছিলাম, কিন্তু বাটা হয়নি। আর আমি বেটেই রান্নাটা করি, তোমরা তো জানোই। আর তারপরে মাছ ভাজা হয়ে গেছিলো, তারপরে গোটা গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মশলা রেডি করে নিয়েছি, পেঁয়াজটাকে আদা বাটা করে নিয়েছি। আর অল্প একটু বাটা করে নিয়েছি। আর আদা বাটা, জিরে বাটা, আর জিরের সাথে কটা গোলমরিচও আছে। আর টমেটোটাকে এমনি কুচিয়ে কেটে নিয়েছি। আর তোমাদেরকে দই দেখালাম। আজকে যে মাছটা দেখিয়েছিলাম ভেজেছি, ওটা হচ্ছে কাতলা মাছ, আর আজকে করব দই কাতলা। সেই রেসিপিটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বলতে বলতে দেখো, ফোড়ন দেওয়ার পরে তারপর পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজ টমেটোটা দেওয়ার পরপরই আমি লবণ দিয়ে দিয়েছিলাম। একটু নরম হয়ে এসেছিল, তখন টমেটোটা একটু নরম হয়ে এসেছিল। আর সেই সময় কিন্তু আস্তে আস্তে আমি প্রথমে দেবো আদা বাটাটা, তারপরে কিন্তু রসুন বাটাটা দেব। কারণ আদাটাই একটু গন্ধটা হতে একটু সময় লাগে। আর ওই ফোড়নের সময় কিন্তু আমি সেই তেজপাতাটা দিতে একদমই ভুলে গেছিলাম। তো সেই তেজপাতাটা আমি একটু পরে দিয়ে দিয়েছি, সেটাই দেখাচ্ছি আর কি। আর আদা বাটাটা এইবার অ্যাড করে দিয়েছি। তোমাদের বললাম যে পেঁয়াজ আর টমেটো দেওয়ার পরপরই কিন্তু আমি আদাটা দিয়ে দেবো। কারণ আদার গন্ধটা যেতে একটু টাইম লাগে না। আর আদা দেওয়ার কিছু সময় পরে আমি রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম। তো রসুনটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর জিরেটা কিন্তু আমি একদম শেষের দিকে দেব, বেশি একটা কষাই না। জিরেটা দিয়ে আদার রসুনের যখন একটু গন্ধটা ছাড়বে না, বেশ একটা সুন্দর একটা গন্ধ আসে রসুনটা তেলের উপরে দিলে না। তো সেই গন্ধটা যখন হবে, তখন কিন্তু আমি দইটাকে আগে ফেটিয়ে নিচ্ছি। ওটাকে একদম লো ফ্লেম করে দিয়ে দইটাকে একটুখানি লবণ দিয়ে, তোমাদের দেখাচ্ছি যে একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর কিন্তু আমি কড়াইতে দিয়ে দেবো ওই মশলাটার মধ্যে। আর ওটা যখনই আমি কড়াইয়ের মধ্যে দেব না, তখন কিন্তু পুরো জল কেটে যাবে, মশলাটা দইয়ের থেকে জল ছেড়ে যাবে। তো সেই অবস্থাতেই দেব। আর তো মশলাটার মধ্যে কিন্তু এবার আমি দইটা অ্যাড করছি। ফ্যাটানো হয়ে গেছিলো, তো এবার আমি দইটা অ্যাড করে দেব। আর দইটা দেওয়ার সাথে সাথে না কি হবে বলো তো, পুরো জল কেটে আসবে, জল কেটে আসবে। আর জলটা যত সময় না শুকনো একটা ভাব আসছে, মশলা থেকে তেলটা ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। দেখো এই যে কতটা জল জল একটা ভাব এসেছে। তো এই অবস্থাতে কিন্তু আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর একটুখানি সানরাইজের লঙ্কা গুঁড়োটা একটু দেব, জাস্ট একটুখানি কালারের জন্য, কালারটা যাতে ভালো আসে সেই জন্য একদম অল্প পরিমাণেই কিন্তু দেব। তো অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর কিন্তু একটু চিনি অ্যাড করব। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। কারণ
চিনিটা দিলে না কালারটা আরও বেশি সুন্দর আসে, আর এটা তেলের উপরে দিলে তো আরও বেশি সুন্দর কালার আসে। তো সেই জন্য আমি দিয়ে দেব হচ্ছে এই যে তোমাদেরকে দেখাচ্ছি যে চিনিটা কিন্তু আমি এই পর্যায়ে এসে চিনিটা কিন্তু আমি দিচ্ছি। আর এই একদমই রেডি হয়ে গেছে মশলাটা আমার। দেখো তেল ছেড়ে দিচ্ছে, একটা কালচে কালচে ভাব, ওইটা তেল ছাড়ছে মশলা থেকে। আর এই সময়টাই কিন্তু আমি জল ঢেলে দেব। আর জল দেওয়ার পরে যখন একটু ফুটে উঠবে, জল দেওয়ার পরে যখন একটুখানি ফুটে উঠবে তখন আমি হচ্ছে মানে জল দেওয়ার পরে যখন একটু ফুটে উঠবে তখন আমি মাছটা ছেড়ে দেবো। আর মাছটা দেওয়ার পরেই কিন্তু আমি কিছুটা কাঁচা লঙ্কা দেবো। আর এখানে আরেকটা কথা তোমাদেরকে বলি যে আমার মেয়েটা তো ছোট, তো সেই জন্য আমি না বেশিরভাগ তরকারিতে, হ্যাঁ চিকেন টিকেন যখন করি বা মাটন করি তখন আলাদা করি, তবে বেশিরভাগ রেসিপিতে আমার হচ্ছে লঙ্কাটা আমি আস্ত দিয়ে দিই। তোমরা তোমাদের স্বাদ মতো কিন্তু হচ্ছে লঙ্কাটা দেবে। এখানে একটু হালকা ঝাল ঝাল হলে ভালো লাগে, তো আমি ঝাল মেখেই নিয়ে নিই। আর যেহেতু ও খাই সেই জন্য আমি লঙ্কাটা কিন্তু আস্তই দিয়ে দিয়েছি। তো সেটাই বলার। আর হচ্ছে দেখো হচ্ছে মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর এই যে হয়ে গেছে আমার মাছটা পুরো রেডি, বেশি ঝোলও নয় আর বেশি গ্রেভি টাইপেরও করিনি। এই যে এই পর্যায়ে আর যখন এটা হয়ে যাবে তখন একটুখানি গরম মশলা দিয়ে আমি হচ্ছে গ্যাসটা অফ করে দেব। আর লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি হচ্ছে একটুখানি সাজিয়ে নিয়েছি যাতে ভালো লাগে দেখতে, তোমাদের সামনে একটু হচ্ছে ভালোভাবে আর কি প্রেজেন্ট করতে পারি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর হচ্ছে যদি কেউ অন্যভাবে করে থাকো তাহলে সেটাও আমাকে জানিও, আমি সেইভাবে একবার ট্রাই করে দেখব। কমেন্টে জানাবে যে কিভাবে কি করো আর কি, তো সেটা জানাবে, আমি সেইভাবে একবার ট্রাই করে দেখব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে। আবার আসবে একটা নেক্সট হচ্ছে ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবে। লাভ ইউ অল।